আরেকটা খবর দেখাবো। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, কোথায় জানেন? বোলপুরের প্রার্থী পিয়া সাহাকে মানছি না, মানব না। বীরভূমের জেলায়, বীরভূম জেলায় বোলপুর কেন্দ্রে, এবং পিয়া সাহা হচ্ছে যে অযোগ্য, হটাও বিজেপি, হটাও পিয়া সাহাকে, হটাও, এই রকম পোস্টার পড়ছে বোলপুরের কীর্ণাহারের বিভিন্ন জায়গায়। এই পোস্টার কারা ফেললো? পোস্টার এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব বীরভূমে, যেমন বীরভূম জেলায়, বীরভূম কেন্দ্রে বলছি না, বীরভূম জেলায় বোলপুরে বিশেষ করে বারবার অনুপম হাজরা, একসময় বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন কেন্দ্রীয়, তিনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এখন অনেকটা চুপ। আবার ধ্রুব সাহা বিজেপির জেলা সভাপতি, তিনি অনুপম হাজরার বিরুদ্ধে বলেছেন, ধ্রুবর বিরুদ্ধে আবার অনেকে মুখ খুলেছিলেন। এই দ্বন্দ্বেই কি পিয়া সাহা পড়ে গেলেন? ধ্রুব সাহা যার কথা বলছিলাম, সন্ন্যাসী চরণ মণ্ডল, এখন বিজেপির জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কি বলছেন দেখুন। ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। সেই জন্য সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম ফুল, এই পদ্ম ফুল আর নরেন্দ্র মোদীকে দেখে ভোট। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির কোনো গুরুত্ব নাই। সেই জন্য এটা ভারতীয় জনতা পার্টির কোনো ছাপ পড়বে বলে আমি মনে করি না। কে বা কারা দিয়েছে এটা জানি না, তবে এটা কোনো অবৈধ বিষয়, এখানে বৈধ বিষয় নয়। ভারতীয় জনতা পার্টির কাছে একটাই, দলের ঊর্ধ্বে দেশ আর ব্যক্তির ঊর্ধ্বে দল।